প্রতি ঈদে শুধু শাকিব খানের ছবি নিয়েই মাতামাতি। শাকিব খানের ছবি অনেক বেশি হাইপ তুলছে, অনেক বেশি তুলছে। শাকিব খানের সাথে টক্কর দেওয়ার মতো মুভি আমরা বানাতে পারছি না কেন? এই বিষয়টা নিয়ে কি বলবেন আসলে? না, না, দেখেন, এখানে তো আসলে বাজেটটা ইম্পর্টেন্ট। যেরকম বাজেট হবে ওইরকম মুভি হবে। এবং আসলে টক্কর কিন্তু আজকাল বাজেটেও না, বলতে গেলে গল্পে। এই যে এশা মার্টার দেখতে এসছে সবাই, তো এটা তো আমরা তো টক্করই দিচ্ছি। এখানে তো বাজেট দিয়ে টক্কর দেওয়া হচ্ছে না, এখানে গল্পে গল্পে টক্কর দেওয়া হচ্ছে। একেকজনের গল্প একেক রকম। উনারটা এক ধরনের, আমারটা আরেক ধরনের। আমি আজকে দেখলাম অনেক বাচ্চারা আমাদের মুভি দেখতে এসছে। ছোট বাচ্চারা এশা মার্টার লাইক করছে, তার মানে তারা মিস্ট্রি, মার্টার মিস্ট্রি লাইক করে। সো দর্শক আলাদা, মুভি আলাদা, যার যেটা ইচ্ছা সেটা দেখবে। এটা আসলে ওই যে যারা প্রোডিউসার বা ডিরেক্টর, তাদেরকে সাহস করে নতুনদেরকে নিতে হবে। যেমনটা আমাকে আমার ডিরেক্টর সাহস করে নতুনকে নিয়েছে। তো একজন প্রত্যেকজনই, এই যে যিনি শাকিব খান সুপারস্টার, উনিও একসময় কিন্তু নতুনই ছিলেন এবং উনাকে সাহস করে কেউ না কেউ নিয়েছিল। এজন্যই আজকে উনি এত কাজ করেছে, এত বছর উনি টিকে আছে। সো অবশ্য উনার যোগ্যতায়, কিন্তু একটা সময় তো নতুন ছিল, নতুনদেরকে সাহস করে নিতে জানতে হবে। এভাবেই আসলে ট্যালেন্ট গুলো উঠে আসবে। শাকিব খান তো শাকিব খান। দেখেন, যে কোনো, যেমন আপনি পার্শ্ববর্তী দেশে দেখেন শাহরুখ খান, উনি শাহরুখ খান মানে শাহরুখ খান কিং খান, ঠিক তেমনি আমাদেরও শাকিব খান মানে শাকিব খান কিং খান। তো ওনার অরাটাই ডিফারেন্ট, অন্যদেরকে হয়তো অন্যভাবে ট্রাই করতে হবে। বাট সবারই একটা সময় থাকে। তো এখন শাকিব খান শাকিব খানের সময়ে রাজ করতেছে।